আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কি আছে অবশ্যই দেখবেন, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার সঙ্গে থাকবেন। আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন। কেউ তো কমেন্ট করেনি না, আমার মনে একটাই দুঃখ, ওরা কেউ কমেন্ট করে না, 2-1 জন মানুষ কমেন্ট করে। তো কমেন্টটা দেখলে অনেক ভালো লাগে কমেন্টটা পড়তে, তো কেউ কমেন্ট দেন না, তো কমেন্ট দিবেন অবশ্যই। আর আপনি আমার সঙ্গে থাকেন না, আমার ভিউজ খুবই কম, তার জন্য আমার ভিডিও ছাড়তে হয় না। এই কদিন তো অসুস্থ ছিলাম, অসুস্থর কারণে তো ভিডিও ছাড়ি নেই। তো এক মন ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে হস্ট টাইম কমে যাচ্ছে, ভিউজ হয় না। সাবস্ক্রাইব বাড়ে, কিন্তু সাবস্ক্রাইব বাড়লে তো আর হবে না, ভিউজের দরকার আছে। আর হস্ট টাইম আমার পূরণ করতে হবে। ইউটিউব হলো 1 বছর মেয়াদ, হস্ট টাইম দেয় 365 দিনের, তো 1 বছর। তো আমার 1 বছরে তো আর সাবস্ক্রাইব হয় নাই, আর হস্ট টাইমও পূরণ হয় নাই। আর ভিউজ লাগবে, দেখেন অবস্থা করে কেমন, জিবলাটার মাথাটা কি চুক্কা। তো হস্ট টাইম কমে যাচ্ছে, 1671 ছিল হস্ট টাইম, তো সে 1600 থেকে কমতে কমতে 1500-তে আইছে, 15 থেকে 1400, এখন বর্তমানে 1444 না কি যেন হস্ট টাইম আছে। মানে কোন সময় যে আবার কমে যায় তা বলতে পারি না। তো হস্ট টাইমটা কীভাবে বাড়াবো তাও আমি জানি না। যদি আমার কোনো ভাই ও বোনেরা জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে হস্ট টাইম কীভাবে বাড়ানো যায়। আমার খুবই খারাপ লাগে। 1.5 বছর হয়ে গেল আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করতেছি, কিন্তু আমি এখন ধরে কিছু করতে পারলাম না। তো প্রথম তো আর বুঝতে পারিনি, তো এখন একটু ভিডিও ছাড়ি, তো আমার ভিডিওতে হস্ট টাইমও খুবই কম হচ্ছে, আর ভিডিওতে ভিউজও কম হচ্ছে। সাবস্ক্রাইব বাড়লে তো আর হবে না, তিনোটাই লাগবে। 10 মিলিয়ন ভিউজ লাগবে, আর হস্ট টাইম লাগবে 4000 ঘন্টা, আর 1000 সাবস্ক্রাইব। তো 10 মিলিয়ন ঘন্টা আর 10 মিলিয়ন ভিউজের থেকে কেবলমাত্র 54 ভিউজ নাকি জানো, 54K ভিউজ। তো এখন তুই 10 মিলিয়ন ভিউজ হইতে মেলা লাগবে অনেক। আর হস্ট টাইম তো 4000 ঘন্টা থেকে আমি যে এখন বর্তমানে যেই ভিডিওগুলি ছাড়ি, এই ভিডিওগুলির টাইম হয় না, হস্ট টাইম হয় না। যে পিছনের যে হস্ট টাইম ছিল তাও কমে যাচ্ছে। তো আমার ভরসা কি বলেন? আপনারা আমাকে অবশ্যই কমেন্টে বলে দিবেন আমার কি ভরসা, আমি কি ভরসা নিয়ে ভিডিও ছাড়বো বা ইউটিউব চ্যানেলে কাজ করব। আমি চাইতেছি যে ইউটিউব চ্যানেলে আমি কাজই করব না, ইউটিউব চ্যানেলের কাজটা আমি ছেড়ে দিব, যেহেতু আমার কষ্ট বিনিময় কিছুই পাবো না। কষ্ট মনে হয় জানি আমার বিফলেই যাবে, যার জন্য আর আমার ইচ্ছে হইতেছে না। তো আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে হলো, নদীর ওপার যেতে হয় সদরঘাট বা মানে কামরাঙ্গি চর। তো এদিকে বুড়িগঙ্গা নদী দিয়ে কামরাঙ্গি চর এদিকে যেতে হয়, মানে শ্যামবাজার, কাকুন বাজার, অনেক ধরনের নাম আছে, অনেক এলাকার নাম হচ্ছে মিরপুর 1, 2 অনেকগুলি আছে। সেদিকে হলো ওই নদীটা পার হয়ে যেতে হয়। আমাদের বাসাটা হলো এই যে বুড়িগঙ্গা নদীর এপার ছিল, এখন তো আর আমি ওখানে থাকি না, এখন থাকে আমার ননাস, আমার জাল, আমার শাশুড়ি। তো আমি তো এখন বর্তমানে দেশে থাকি, তা আগে ছিলাম আমি 5-6 বছরের মতো কালীগঞ্জের চরে ছিলাম, এখন বর্তমানে আমি দেশে আছি। তো আমার শাশুড়ি কিসের জন্য যাচ্ছে, কি কারণে যেতেছে, এই নদীটা পার হয়ে দেখতে পাবেন। তো এই বুড়িগঙ্গা নদীটা হলো অনেক বড়, অনেক বিশাল নিয়ে, অনেক জায়গা নিয়ে এই বুড়িগঙ্গা নদীটা। বর্ষাকালে মানে থই থই পানি থাকে, আর কি যে ভয়ঙ্কর। প্রতিটা বছরে বর্ষাকালে 2-3টা নদীতে যে নৌকা ডুবে, 2-3টা না, অনেক নৌকা ডুবে।
আর জাহাজ তো ডুবেই, প্রতি বছরে একটা হলেও জাহাজ ডুবে, অসংখ্য পরিমাণ মানুষ মারা যায়। তো কত যে কষ্ট, কত যে ভয়াবহ, কত যে ভয়ঙ্কর এই নদীটা। যে দেখেন সে তো জানেন, আর যে দেখেননি সে তো জানেন না। তো আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে দেখতে পাবেন যে এই নদীটা এপার ওপার নিয়ে কত বড়। কত এই সাইকেলটা কত দামি জানো তোমার লোক এই যে বাসের জাম দিয়ে কি কথা কোন তোমাদের বাসা মামা কোন জায়গায়? কেরানীগঞ্জ। কোন জায়গায়? এই গড়িতলা। গোলাম বাজারের কত কি? গোলাম বাজার থেকে আর ভিতরে? গোলাম বাজারের রোডেই? না না না। চরালো রোড। Malu. Ready? Bye. I'm not sini. 2, 3. কি জানি নাই রক্ত তবে আরেক ভক্ত হ্যাঁ মেয়েদের মতো শরীরে নাই রক্ত সানি দেওয়ানের ভক্ত মেয়েদের দিকে ফেললাম আমার পাশে লালপুরের ভিতর বা ঢুকছে চাজাল দেখা যাইল
কাজাল মুভিটা দেখতে পাই কাজাল তালাশ সরি কাজাল ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল আল্লাহ তো কিছু বললেন জানো ওই আছে ওই মাল কমে আনতাম কি লঙ্গি নিতে তোর পাও একটু ভিতরে রাখছি না কাটছি হে লাইট তো কমা হয়েছে আমার